মান শামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি ফালাদাকু উম্মুহু। হে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে কেউ যদি চাঁদের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত রোজা পালন করে, চন্দ্র দেখে রোজা রাখে আর চন্দ্র দেখে রোজা ছাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা, ওই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যেমন নাকি একটা সন্তান মায়ের গর্ভ থেকে নিষ্পাপ রূপে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এক মাস রোজা রাখবেন আর আল্লাহর খাতায় আপনি নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনাহ হয়ে যাবেন। যদি আমরা রোজা রাখতে পেরেছি আমাদের আনন্দটা বেশি থাকবে, আর যদি রোজা রাখতে না পারি নাই, তাহলে আমার আনন্দ থাকবে না। দুনিয়ার আনন্দ ভোগ করবেন, ঈদের দিন পালন করবেন। রোজা রাখলেন না, ঈদের দিনে চলে গেলেন, ঈদের মাঠে প্রথম কাতারে হাজির হয়ে গেলেন, কিন্তু একবার কি লক্ষ্য করে দেখেছেন ঈদের দিনটা কেমন করে নাও কি উদ্দেশ্যে দিল? এর নামটা বাকি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন তিনি মদিনায় প্রবেশ করলেন। মদিনায় এসে তিনি দেখতে পেলেন কিছু লোক তারা খেলাধুলায় লিপ্ত ছিল। বাপ দাদার গুণগান গাইতে আরম্ভ করেছিল, শের গাইতে আরম্ভ করে, কবিতা পড়ছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে গেলেন ওই সন্তানদের, ওই মানুষদের কাছে। হাদিসের খাতায় এসেছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, একদিন নবীজি মদিনায় প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন হুম ইয়াওমান ইয়ালাকুনা ফীহিমা, তিনি দেখতে পেলেন এমন দুইটি দিন, যেই দুই দিনে মানুষেরা খেলাধুলায় লিপ্ত ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই মানুষেরা তোমরা বলো এই দুটো দিন কিসের দিন? তোমরা কি করো, কি কাজ করো তোমরা বলো। ওই মানুষেরা বলতে লাগলো, কলু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি। হে জনৈক ব্যক্তি, আমরা আপনাকে চিনি না, জানি না, তবে একটা কথা বলতে চাই, কলু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, আমরা এই দুটো দিনে জাহিলাতের জামানায়, মূর্খতার জামানায় আমরা এই দুই দিনে খেলাধুলায় লিপ্ত থাকি। আমাদের বাপ দাদা শের গেয়ে গেছে, কবিতা পড়ে গেছে, গান গেয়ে গেছে, তাদের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিই, আমরা বাপ দাদার কাজকে আমরা সামনে রাখি, আমরা এই দুটো দিনে উৎসব পালন করি। এই দুটো দিনের নাম কি ছিল? ঈদুল ফিতরের নাম ছিল না, ঈদুল আজহার নাম ছিল না, কি নাম ছিল? একটা দিনের নাম ছিল নাইরোজ, আর একটা দিনের নাম ছিল মেহেরজান। এই দুইটা দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কদ আবদাল্লাহ কদ আমদানাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়েছেন, পাল্টে দিয়েছেন বিখাইরিম মিনহুমা। এই দুইটা দিনকে ভালাইয়ের সাথে, উন্নতির সাথে, শ্রেষ্ঠ নেকির সাথে পরিবর্তন করে দিয়েছে। ওহে মুসলমানেরা, একটা দিনের নাম ছিল নাইরোজ, কিন্তু এই দিনের নাম নাইরোজ থাকবে না। যে সমস্ত মুসলমান রোজা পালন করেছে, যারা নামাজ কায়েম করেছে, ওই মুসলমানদের জন্য একটা দিন আসবে, শাওয়াল মাসের প্রথম তারিখ হবে, ওই দিনটার নাম হলো ঈদুল ফিতরের দিন। আর একটা খুশির দিন থাকবে, ওই দিনটার নাম হলো ঈদুল আজহা, কুরবানির দিন। এই দুইটা মাত্র দিন মুসলমানদের জন্য খুশি, বাকি মুসলমানদের জন্য কোনো উৎসব নয়, মুসলমানদের জন্য কোনো খুশি নয়। এই দুইটা দিন শুধুমাত্র মুসলমানরা খুশি করবে, না মুহররমের দিনে খুশি করবে, না শবে বরাতের দিনে খুশি করবে, না কোনো বেড়ার দিনে খুশি করবে, না কোনো উৎসবের খুশি করবে, না না না। মুসলমান তোমাদের জন্য, আপনাদের জন্য শুধুমাত্র দুইটা দিন খুশির দিন থাকলো। কয়টা দিন? কয়টা দিন বলেন? দুটো দিন। দুইটা দিন আমরা পালন করি বটে ঠিকই, পালন করার পরেও নবীজির আদর্শ মানতে পারি নাই। নবীজির আদর্শ কি ছিল? যেদিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তে যেতেন, রাস্তার ধারে কাউকে
দেখতে পেলে থমকে যেতেন, দাঁড়িয়ে যেতেন, তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তার হালাত সম্পর্কে জিজ্ঞাসা করতেন, অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আমরা মুসলমানরা ঈদের নামাজ পড়তে যাই ঠিকই, বাড়ি ফেরার পথে হোক কিংবা আগে হোক পরে হোক, কোন দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াও নাই, কোন দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াই না, কোন গরিব মানুষের পাশে এসে দাঁড়াই না। একবার মুখ ফুটে কোনোদিন জিজ্ঞাসাবাদ করি নাই, ওহে মুসলমান বলো বলো তোমার বাড়িতে খাবার হচ্ছে কিনা, তোমার বাড়িতে নতুন পোশাক আছে কিনা, তোমার বাড়িতে খিরসিনি হবে কিনা, তোমার পরিবার কি খাবে, তোমার পরিবার কেমন করে ঈদ পালন করবে, এই কথাটা কোনো দুঃখী মানুষের পাশে এসেও বলি নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মুখে শুধু নবীকে বাণী বললে হবে না, নবীর আদর্শকে আপনাকে সামনে রাখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়ে বাড়ি ফিরছেন, রাস্তাতে একটা বাচ্চাকে কান্না করতে দেখতে পেলেন। ওই বাচ্চাটিকে দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, বলো ও বৎস বলো বলো আজকে আনন্দের দিনে, খুশির দিনে, এই খুশির দিনে কেন তুমি কান্না করো বলো? ওই সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, নতুন পোশাক পরে আনন্দ করে, খুশি করে, তুমি কেন বাচ্চাদের মতো খুশি করো না? তুমি কেন আনন্দ করো না? তোমার চোখে মুখে কেন হাসি নাই? তোমার চোখে কেন কান্না? তুমি কেন কান্না করো বলো? ওই বাচ্চাটি বলে, ওহে জনৈক ব্যক্তি, আপনাকে আমি চিনি না, কিন্তু আমাকে আপনিও চিনেন না, আমাকে কে খুশি দিবে বলুন? আমার বাড়িতে মা নাই, বাবা নাই, আমি নিঃস্ব সন্তান। ওই সমস্ত সন্তানদের মতো খেলাধুলা করতে পারি না। ওই সন্তানদের মা বাবা আছে, ওই সন্তানদের মা বাবারা নতুন পোশাক দিয়ে তাকে আনন্দ করছে, কিন্তু আমাকে কে নতুন পোশাক দিবে? আমার বাবা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। আমার মা দুনিয়ার বুকে বেঁচে আছে ঠিকই, কিন্তু একটা অন্য স্বামীকে, অন্য পুরুষকে বিবাহ করেছে, আর সেই স্বামীর খিদমতে লিপ্ত হয়েছেন। আমি যে সন্তান, এই সন্তানকে সন্তান বলে আর কেউ ধরে না, আমি এতিম সন্তানের মতো ঘুরে বেড়াই। আমার দুঃখের দিন বাই কি, আর খুশির দিন বাই কি, সব আমার জন্য বরাবর, যেহেতু আমার মাথা পিতা কেউ নাই, আমি নিঃস্ব সন্তান। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওহে বৎস, হে ছেলে, শোনো, আজ থেকে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতা হয়ে যায়, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, ফাতিমা যদি তোমার বোন হয়ে যায়, তাহলে বলো রে বৎস, তোমার মনে দুঃখ বেদনা ঘুচবে কিনা বলো? ওই বাচ্চাটি এখনো বুঝতে পারে নাই, তখন যদিও বুঝতে পারে নাই তিনি নবী, বুঝার পরে, জানার পরে, পরিচয় পাওয়ার পরে তিনি কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি খুশি হও নাই? তোমার চোখে এখনো পানি কেন আসছে বলো? ওই বাচ্চাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমার বেয়াদবি মাফ করবেন, আপনাকে চিনতে পারি না, আপনি যে দয়ার নবী, মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, এই চোখের পানি আমার দুঃখের পানি না, আমার কষ্টের পানি না, এই চোখের পানিটা শুধুমাত্র আমার হাসির কান্না, এটা আমার আনন্দের কান্না, আনন্দের পানি, খুশির পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমার চাইতে সৌভাগ্যবান কে হতে পারে, আমার চাইতে সুখী মানুষ কে হতে পারে, যার কাছে আছে মুহাম্মদের মতো পিতা, যার কাছে আছে আয়েশার মতো মাতা, যার কাছে আছে মা ফাতেমার মতো বোন, তার মনে দুঃখ বেদনা কিছুই থাকতে পারে না। থাকতে পারে কি? থাকতে পারে? পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, ওই বাচ্চাটার হাত ধরে বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে আয়েশাকে ডাকে, আয়েশা, ও আয়েশা, দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করেছেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, স্বামী গো, ওই বাচ্চাটি কোথায় পেলেন আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আয়েশা, একে সামান্য বাচ্চা বলো না, সাধারণ সন্তান বলো না, আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার বুকে আমাকে ইয়াতীম করে প্রেরণ করেছিলেন, তেমনি ভাবে আমার দরবারে একটা ইয়াতীম সন্তান তিনি এনে দিয়েছেন। এই সন্তানটিকে তুমি পোষ্য পুত্র বলে গ্রহণ করে না। হযরত আয়েশা করলেন কি, হস্তদ্বয় প্রসারিত করে দিলেন, আর ওই ইয়াতীম সন্তানটিকে নিজের সন্তান বলে, পোষ্য পুত্র বলে গ্রহণ করে নিলেন। এটাই ছিল নবীজির আদর্শ। আমরা একবার লক্ষ্য করে দেখে নাই, ঈদ পালন করেছে ঠিকই,
ইয়াতীম মানুষ যদি আমাদের কাছে আসে, গরিব মানুষ যদি আমাদের কাছে আসে, একবার পর্যন্ত প্রক্ষেপ রাখে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষেরা যখন জিজ্ঞাসা করেছিল, ইয়াতীম সম্পর্কে কথা জিজ্ঞাসা করা হয়েছিল, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহু লাহুম খায়র। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওহে নবীজি, আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে ইয়াতীম বাচ্চা সম্পর্কে, তাদের সাথে কি ব্যবহার করবে, কি সদ্ব্যবহার করবে, কেমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিলেন, কুল, নবী গো আপনি জানিয়ে দিন, ইসলাহুল লাহুম খায়র, ওই বান্দাদের জন্য ইয়াতীম বাচ্চার সাথে সর্বদাই সৎ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। আপনার কাছে যদি ইয়াতীম মানুষ আসে, ইয়াতীম ছেলেটা যদি কিছু চেয়ে বসে থাকে, টাকা পয়সা চায়, মাদ্রাসায় পড়ে, সংসার চলে না, মায়ের অসুখ দেখাবে, বাবার অসুখ দেখাবে, হাসপাতালে পয়সা লাগবে, এই জন্য যদি ওই গরিব মানুষটা আপনার দরবারে আসে, আপনার কাছে টাকা নাই, কোনো কথা নাই, আপনি আনন্দের সাথে, খুশির সাথে, ভালাইয়ের সাথে, সৎ ব্যবহারের সাথে ওই সন্তানটির মাথায় শুধুমাত্র হাত বুলিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছে টাকা নাই, টাকা না থাকলে কমপক্ষে ওই বাচ্চার মাথায় হাতটা বুলিয়ে দাও। এই হাত বোলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এতই খুশি হবেন, এতই খুশি হবেন, ওই বাচ্চার মাথায় যতগুলো চুল আপনার হাতে স্পর্শ হবে, ততগুলি নেকি আপনার আমলনামার খাতায় লিপিবদ্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। এবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। টাকা থাকলেই ধনী হওয়া যায় না, টাকা থাকলেই দান করা যায় না, টাকা না থাকলে যে আমরা নেকি পাবো না এমনটা না। টাকা নাই, আপনি সৎ ব্যবহার দেখান, মাথায় হাত বুলিয়ে দেন, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের হাদিস পালন হয়ে যাবে, দায়িত্ব পূরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাতেই আপনার প্রতি খুশি হবে। ইয়াতীম বাচ্চার প্রতি লক্ষ্য রাখে না। কিন্তু আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞাসা করি, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দুজাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইয়াতীম ছিলেন কিনা বলুন? কি ছিলেন? ইয়াতীম ছিলেন। দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ দুনিয়ার প্রেরণ করেছিলেন। নবী দুনিয়ার বুকে এসে বাবাকে দেখতে পায় না। তার নাম ছিল কি একবার বলুন? কি নাম? মুহাম্মদ পিতার নাম কি? সন্দেহ আছে কি নাম? আব্দুল্লাহ। অনেকে মানুষ এখন ভয় ভয় বলছে। দয়ার নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতিমা, নানার নাম ছিল ওহাব, নানির নাম ছিল বারারা। এই সংক্ষিপ্ত পরিচয় মাধ্যম দিয়ে দয়ার নবী